আপনাকে সম্পূর্ণ কথা শুনতে হবে, বুঝতে হবে এবং এর উপর চিকিৎসা করতে হবে। যদি সম্পূর্ণ কথা না শুনে, না বুঝে চিকিৎসা করেন, তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন। তো বন্ধুগণ, আজকে আলোচনা করব ঠান্ডাজনিত সমস্যা। তো বন্ধুগণ, ঠান্ডা এমন একটা রোগ, এটা খামারের সবচেয়ে ভয়ঙ্কর রোগ। এই রোগ থেকে সমস্ত রোগ উৎপত্তিটা শুরু হয়। এ রোগ থেকে ফাউল কলেরা, এ রোগ থেকে গাম্বুরো, এ রোগ থেকে করাইজা। মোট কথা বলতে গেলে সব রোগের গরু নাট হচ্ছে এই ঠান্ডা রোগ। সেজন্য এই ঠান্ডা রোগকে হেলাই ফেলাইয়া কম দামের বা ২-১ টাকার বা টাকা বাঁচানোর জন্য ওষুধ দিয়ে ঠান্ডার চিকিৎসা করবেন না। সেজন্য ভালো মানের চিকিৎসা করবেন ভালো মানের ওষুধ দিয়ে। তো বন্ধুগণ, প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই আগে রোগ নির্ণয় করতে হবে। যদি রোগ চিহ্নিত না করে যত দামি ওষুধ খেলেন না কেন, সেই ওষুধ আপনার কোনো কাজে আসবে না। সেজন্য এখন আমি বলবো ঠান্ডা রোগের লক্ষণগুলো কি কি আপনারা খাতায় লোড করে রাখতে পারেন। ১ নাম্বার, নাকে পানি আসবে। ২, মুখে লালা থাকবে। ৩, হাঁ করে নিঃশ্বাস কাটবে। ৪, জোরে জোরে নিঃশ্বাস কাটবে। ৫, গুংরানোর মতো একটা জোরে জোরে আওয়াজ করবে। ৬, গলায় আটকে থাকবে, মানে মনে হবে যেন কি যেন আটকে আছে, একটু পরপর খা খা শব্দ করবে। তো এটা কিন্তু ঠান্ডা লাগছে। এই ৬টা কারণ বললাম। এই ৬টা কারণের ধারায় আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগির ঠান্ডা লাগছে। তো এখন তো আমরা ঠান্ডা রোগ চিহ্নিত করলাম বা রোগগুলো জানতে পারলাম। তো এখন চিকিৎসা করব আমরা। এখানে যে সমস্ত মেডিসিন বলা হবে, চেষ্টা করছি সবচেয়ে কম দামের, মানে ভালো মানের ওষুধ সবচেয়ে কমের মধ্যে আপনাদেরকে দেওয়ার জন্য। এরপরেও একটু দাম বেশি হয়ে গেছে। যদি এগুলো দ্বারা আপনি চিকিৎসা করেন, দ্রুত ইনশাল্লাহ রোগটা দূর হয়ে যাবে এবং আপনার খামারে এই ঠান্ডাজনিত রোগের কারণে অন্য কোনো রোগ আসতে পারবে না ইনশাল্লাহ। ১ নম্বরে বলবো অ্যান্ড্রোসিন ভেট অথবা অ্যান্ড্রোটেন, দুইটার একটা কিনবেন। ২ নাম্বার কোসোমিক্স প্লাস। ৩, পালমো গোল্ড অথবা পালমো কেয়ার। এই যে পালমো গোল্ড, পালমো কেয়ার, এই দুইটা ওষুধ হলো আপনার লিকুইড এবং স্প্রে করার জন্য। দুইটার একটা কিনবেন। যদি মারাত্মক ধরনের ঠান্ডা লেগে থাকে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, যত শক্তিশালী ঠান্ডা লাগুক না কেন। এখন যে মেডিসিনের কথাগুলো বলা হচ্ছে বা হবে, ইনশাল্লাহ দূর হয়ে যাবে ঠান্ডা। তো পালমো গোল্ড এবং পালমো কেয়ার, এই দুইটা ঔষধ স্প্রে করার জন্য এবং পানির সাথে মিশিয়ে খাওয়ানোর জন্য। যদি স্প্রে করেন তাহলে ১০ গ্রাম ১ লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে মেশিন দিয়ে মুরগিগুলোর উপরে ভালোভাবে একেবারে যে কুয়াশার মতো, ঘন কুয়াশার মতো স্প্রে করে দিবেন। আর যদি খাওয়ান তাহলে ১ মিলি ১ লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াবেন। তারপর থাকছে ডক্সিএবিট অথবা পিফ্লক্সবেট। বন্ধুগণ, এরপরে যে মেডিসিনটার কথা বলবো, যদি মুরগি হাঁ করে নিঃশ্বাস কাটে, জোরে জোরে নিঃশ্বাস কাটে, গুংরানোর মতো আওয়াজ করে, তাহলে টিকুরভেট অথবা জিকুটিল, এই দুইটার একটা মেডিসিন কিনবেন। অন্যথায় কেনার প্রয়োজন নাই যদি হাঁ করে নিঃশ্বাস না কাটে, জোরে জোরে নিঃশ্বাস না কাটে। তো বন্ধুগণ, যে কটা মেডিসিনের কথা বলা হলো অত্যন্ত কার্যকরী গুরুত্বপূর্ণ মেডিসিন। আপনি যদি মেডিসিনগুলো খাওয়ান ইনশাল্লাহ আপনার মুরগি থেকে সমস্ত ঠান্ডা ধরনের যত রোগ আছে দূর হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা। বন্ধুগণ, এখন কিনে রাখবেন, কেনার পর খাওয়ানোর পরে খুব ভালোভাবে সংরক্ষণ করে রেখে দিবেন। সামনে যখন ঠান্ডা লাগতেও পারে তখন এগুলো আবার খাওয়ানো যাবে। এখন কথা হলো মেডিসিনগুলো খাওয়ানোর নিয়ম কি বা কতদিন খাওয়াবেন। ২টা পদ্ধতি। যদি ছোট মুরগি হয় তাহলে ১ গ্রাম লিকুইড হলে ১ মিলি, ১ গ্রাম ১ মিলি ১ লিটার পানির সাথে ৫ দিন পর্যন্ত সকাল বিকাল। আর যদি বড় মুরগি হয় তাহলে বড় মুরগির ক্ষেত্রে ১.৫ গ্রাম অথবা ১.৫ মিলি ১ লিটার পানির সাথে সকাল বিকাল ৫ দিন পর্যন্ত এই নিয়মে খাওয়াতে থাকেন। ইনশাল্লাহ ৩ দিনের মধ্যে ভালো হয়ে যাবে। অতিরিক্ত বাকি ২ দিন আর খাওয়াতে হবে। ঠান্ডা ভালো হয়ে গেছে বিদায় খাওয়ানো বাদ দিবেন, এটা করলে হবে না বন্ধুগণ। আর পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিবেন। আর যদি আপনার খামারে পিএস থাকে, যে কোনো একটা কোম্পানি পিএস হলেই হবে। পিএস থাকলে পিএসটা দিয়ে দিবেন দুপুর বেলাতে। আর এই যে মেডিসিন মিক্সার করা যে পানিটা, এই পানিটা রাখবেন সর্বোচ্চ ৫ ঘন্টা পর্যন্ত। সকালে দেওয়ার পর ৫ ঘন্টা রাখবেন, তারপরে পানি অন্যটা দিবেন, সাদা পানি দিবেন চাইলে, এবং বিকালে দেওয়ার পর ৫ ঘন্টা রাখবেন, তারপর অন্য পানি পরিবর্তন করে দিবেন। এমন না যে সারা রাত চলতেছে, সারাদিন চলতেছে, এরকমটা করলে কিন্তু আরও সমস্যা হবেই। তো নিয়মগুলো মানা অত্যন্ত জরুরি। শুধু ওষুধ খাওয়াইলেন,
নিয়ম মানলেন না তাহলে কিন্তু ওষুধ কোনো দিন কার্যকরী হবে না এবং অসুখগুলো ভালো হবে না। তো বন্ধুগণ, সেজন্য নিয়মগুলো অবশ্যই মানবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দেবেন, ইনশাল্লাহ সমাধান পাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।